বিরাট ইহা বুঝে সবাই কান্না। যদিও তা না পারিস, বৎসরে একবার ভগীরথের খালে গিয়ে মাথা চুলে দেখুন মা, আমি প্রথমেই বলেছি আজকের এই পাড়াতে পরম বৈষ্ণব এবং যোগমায়া প্রার্থনা পাবেন। তাই আজ আমি এই কীর্তনটি একটু নতুন করে করার চেষ্টা করব, যদিও নতুন হয় না। তাই আজ লীলার বিষয় হল সতীর দেহত্যাগ। তাই যে যেভাবে আস্বাদন করবেন, যেমন আপনারাই ধরুন মা, আমার মামা বাড়ি রানীপুর। তাহলে মা, আমার মামা বাড়ি যদি রানীপুর হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কি কোথায় মা? রানীপুর। বাবা, আমার বাবার শ্বশুর বাড়ি কি কোথায়? না, রানীপুর। তাহলে আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, আর বাবা গেল শ্বশুর বাড়ি। যে দেখি সবাই এক জায়গায়। তাহলে আপনি কৃষ্ণ বলুন অথবা কালী বলুন, ভজনটা হবে। আপনি জল বলুন, ওয়াটার বলুন অথবা পানি বলুন, বস্তু চাই না। আমরা হিন্দু, আমরা বলি জল। খ্রিস্টানরা বলে ওয়াটার, আর মুসলিমরা বলে পানি, কিন্তু বস্তু চাই না। তাই মা, পদ বিভিন্ন হতে পারে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব কথাটা সহজ করে বলেছেন, যত মত তত পথ। তাই চলুন সেই পথ ধরেই আজ আমরা যে কীর্তন গান পরিবেশন করব, তার বিষয় হচ্ছে সতীর দেহত্যাগ। তাই এই পালাটির পদাবলী যিনি লিখেছিলেন, তিনি কে জানেন? তিনি হচ্ছেন ছাত্রা গ্রামের বাসুনি মায়ের সেবক চণ্ডী দাস। তাই সব শুনলেই পরিশ্রম করবে, তাই সকলে মিলে আস্বাদন করব। ও আমার কৈলাস পর্বতে Oh,
বসে আছে ভোলা যোগাসনে বসে আছে ভোলা যোগাসনে লক্ষ্য রাখুন মা, কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছে। অনবরত রাম নাম জপ করছেন। কেন? কারণ শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। যদি বলেন হলো কি করে, তাহলে বলে না। কৈলাসে হর পার্বতী বসে আছে। পার্বতী লক্ষ্য করলেন মহাদেবের দক্ষিণ নয়নে জল। পার্বতী বললেন, প্রভু তোমার দক্ষিণ নয়নে জল কেন? তা মা, শিবের আরেক নাম সদানন্দ, সবসময় আনন্দ, তার দুঃখ বলে কিছু নেই। তাই যেই না বলেছে অমনি ভোলানাথ বলছে, পার্বতী তুমি ঠিকই ধরেছ। আজ আমার দক্ষিণ নয়নে জল কেন জানো? আজ আমার গুরু রাম পঞ্চবটির বনে প্রিয়তম পত্নী সীতাকে হারিয়েছে। রাক্ষস রাজা রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। তাই রাম যেহেতু গুরু, সেই গুরুর দুঃখে আমার দক্ষিণ নয়নে জল পড়ছে। পার্বতী বলছে, প্রভু ও প্রভু, রাম তোমার গুরু কই আগে তো বলনি? বলে বলা হয়নি। প্রভু ও প্রভু, যে আমার স্বামীর গুরু সে তো আমার গুরু, তাহলে সে কেমন গুরু আমি পরীক্ষা করতে যাব। তাই আজ মা পার্বতী সীতা মায়ের মূর্তি ধারণ করে বনে যেই না এসেছেন অমনি লক্ষণ বলছেন, দাদা ও দাদা, ওই দেখো আমাদের সীতা চলে এসেছে। রামচন্দ্র অন্তর্যামী ভগবান, তার কাছে কোনো গোপন থাকে বাবা? রামচন্দ্র গীতাঞ্জলি দিতে হাত দুটি জোর করে বলছে, মা গো জানকী, কোথা গেল মোর জানকী? মা তুমি কি জানো মা, কোথায় গেল আমার জানকী? বলে কেন? এই তো আমি তোমার জানকী। বলে আমার কথা বলতে নেই যে মা, তুমি আমার কাছে গোপন করতে পারো না। তুমি আমার কাছে সীতা সেজে দাঁড়িয়ে আছো, কিন্তু একটা জিনিস লুকোতে পারো না। কি মা? না নয়ন। তাই মা পার্বতী সীতা সেজে দাঁড়িয়ে আছে, কিন্তু তৃতীয় নয়নটা কি করে লুকোবে গো? তাই সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা পার্বতী লজ্জিত হয়ে গেলেন। তখন রামচন্দ্র বলছে, মা আমি বুঝতে পেরেছি তোমার মনে বিষ্ণু প্রেম জাগ্রত হয়েছে, কিন্তু মা আজ যে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। আগামী দাপর যুগে আমি যমুনার কুলে কুলে শত শত লীলা করব। সেদিন তুমি হবে আমার যোগমায়া, আর আমি তোমাকে বাদ দিয়ে কখনোই কোনো লীলাই করব না। এটাই হচ্ছে মূল তত্ত্ব, এটাই হচ্ছে শেষ তত্ত্ব। তাই পদকর্তা মহাজন কলম দিলেন, ও যার মুখে নাম নাম জপে
কোনো জটিল লাগে না, সব ভেঙে ভেঙে বলে দেবে। লক্ষ্য রাখুন মা, কৈলাস পর্বতে হর পার্বতী একাশনে আছে, অনবরত রাম নাম জপ করছে। এবার সেই সময়ে কে আসছে যে না এলে এই লীলাটি হবে না, যার নাম হলো দেবশ্রী নারদ। নারদ ঢেকি জানে চেপে নারায়ণ নারায়ণ বলতে বলতে আসছে। নারদ জানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সে ফুলেই দিতে। যেমন আমার গোবিন্দকে সেবা দিতে গেলে মনের ভক্তি তুলসীর চন্দন চোখের জল লাগে, আবার মায়ের পূজা করতে গেলে রক্ত জবা রক্ত চন্দন লাগে। নারদ জানে যে আমি তো সবসময় বলি নারায়ণ নারায়ণ, কিন্তু আজ নারায়ণ নারায়ণ বলে খুব একটা লাভ হবে না, কারণ আমি যেহেতু কৈলাসে ভোলানাথের কাছে যাচ্ছি, তাই ভোলানাথ যাতে সন্তুষ্ট হয়, তাই নারদ ঢেকি জানে চেপে তার বীণাটি নিয়ে গাইবে। ওরে বীণা যন্ত্র রাম নাম মন্ত্র, রাম নাম ছাড়া দিবে কোনো গতি না। ওরে বীণা যন্ত্র রাম নাম মন্ত্র, রাম নাম ছাড়া দিবে কোনো গতি না। ওরে বীণা যন্ত্র রাম নাম মন্ত্র, রাম নাম ছাড়া দিবে কোনো গতি না। গোলকের প্রেমধান হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমধান হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমধান হরি নাম সংকীর্তন। একবার রাম নাম ওরে আমার সাধে দেবাদিদেব মহাদেব কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়। কে বলছেন মা? নারদ। যেই না এসেছে ভোলানাথ বলছে, নারদ ভালো আছো তো? তা না, নারদ এসেছে, ভোলানাথের মনে খুব আনন্দ। আজ ভোলানাথের মনে এত আনন্দ কেন মা জানেন? কারণ ভোলানাথ নাম শুনতে খুব পছন্দ করে, ওই জন্য ভোলানাথ শ্মশানকে বেছেছে। কারণ শ্মশানে নাম শুনতেও পায় আর
বলতেও পাই। যদি বলে কখন, তাহলে বলব শ্মশানে কেউ আসে না, কেউ বিরক্ত করে না। আর শুনতে পাই কখন, যখন আমাদের ভবলীলা শুনি। চারজনের কাঁধে চড়ে যখন শ্মশানে যায়, তখন বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ভোলানাথ বলছেন, তখন আমি নামটা শুনতেও পাই আর বলতেও পাই। তা সেই নাম যখন নারদমণি গাইতে গাইতে আসছে, তা ভোলানাথের আনন্দ হবে না? এসো এসো নারদমণি, বসো বসো। তা নারদমণি, তুমি তো বাবু এমনি এমনি আসে না, তা আজ কি মনে করে এলে? যেই না বলেছে কি মনে করে, অমনি নারদমণি ভাবছে মেঘনা তীর জল। তাই নারদমণি শোনাচ্ছে, বলছে প্রভু, একটা ভালো খবর দেব করে এসেছি, কিন্তু মন দিতে চাইছে। ভোলানাথ বলছে, এত হ্যারি না করে শ্মশানে এসেছি, মিথ্যা কথা না বলে যা আছে পরিষ্কার বলে দাও। তাহলে বলে দিই। নারদমণি কি বলছে দেখুন। বলছে, প্রভু, তোমার শ্বশুর মশাই, তোমার শিবের শ্বশুর মশাইয়ের নাম কি? দক্ষ রাজা, সকলেই জানে। শিবের প্রথম পক্ষের শ্বশুর মশাই হচ্ছে দক্ষ রাজা। তাই বলছে, প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা শান্তির জন্য একটা যজ্ঞ করেছে, সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছে, কিন্তু তোমায় করেনি। তা বাবা, পৃথিবীতে যত যত যজ্ঞ আছে, ভোলানাথের মতো বৈষ্ণবের শব্দ উচ্চারণ যদি না হয়, তাহলে সে যজ্ঞ সম্পূর্ণ হয় না। এমনকি হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞেও যদি ভোলানাথের মতো বৈষ্ণবের আগমন না হয়, তাহলে সেই যজ্ঞ সম্পূর্ণ হয় না। তাই যেই না বলেছে, অমনি ভোলানাথ বলছে, আরে আমাকে কেন নিমন্ত্রণ করবে? আমার নাম আছে কিছু, আমি তো দিন ভিখারি, সমস্ত শরীরে ছাই ভস্য মাখি, পাক ছাল করি, ধুতরা ফুল নিয়ে থাকি। আস্তি কোশমুনি মাতা, মুনি মাতা, ভগ্নি বাসকিস্ততা, কিস্ততা, জলৎ কারুণ্যে পত্নী, মুনি পত্নী, মা মনসা দেবী নমস্তুতে, নমঃ। যেদিন দক্ষযজ্ঞ হয়েছিল, তার এক মাস আগে একটা যজ্ঞ হয়েছিল, ভৃগুমুনি ব্রহ্মযজ্ঞ। ভৃগুমুনি ব্রহ্মযজ্ঞে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিল। ভৃগুমুনি যজ্ঞ করছেন, শিব বসে আছেন শিবের আসনে, চন্দ্র বসে আছেন চন্দ্রের আসনে, বরুণ বসে আছেন বরুণের আসনে। এবার কিছুক্ষণ পর সেই যজ্ঞস্থলে প্রবেশ করলো শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। বাকি দেবতারা দেখলো একেবারে আমাদের আদিদেব ভোলানাথের শ্বশুর মশাই এসেছে। তাই তারা করলো কি, সম্মান জানানোর জন্য সবাই সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো। কিন্তু বাবা, যার শ্বশুর মশাই, সেই উঠে দাঁড়ালো। বাবা বসে আছেন তো বসেই আছেন, সে লক্ষ্যই করেনি কে এলো কে গেল, কিন্তু সেটা নারদমণি দেখে। তাই যেই না এসেছে, অমনি নারদমণি দক্ষ রাজার চোখে আঙুল দিয়ে বলছে, বলি রাজা মশাই, আর কোনো ছেলে জুটলো না? একেই তো বয়সের গাছ পাথর নেই, এত সুন্দরী আপনার মেয়ে সতী এত কম বয়সে বিয়ে দিয়ে দিলেন, তা আবার শিবের হাতে। তা দিলেন ভালোই করলেন, সম্মান জ্ঞান নেই ওনার। সকল দেবদেবী উঠে দাঁড়িয়ে আছে আর ও বসে আছে। তখন দক্ষ রাজার মন পরিবর্তন হয়ে গেল। দেখবেন মা, আমাদের মধ্যে অনেক অনেক ভালো মানুষও অন্যের কথা শুনে অন্যরকম হয়। তা যেই না বলেছে, অমনি দক্ষ রাজা বলছে, ঠিকই তো বাবু, আমি এত বড় সম্মানীয়, সকলে আমার সম্মান জানালো, অথচ
আমার ছোট জামাই আমার সম্মান জানাবে না? তখন দক্ষ রাজা নারদমণিকে ডেকে বলছে, নারদমণি বলি এই প্রতিশোধের কি করে নেওয়া যায়? তাই যে না বলেছে নারদমণি ভাবছে আমি তো এটাই চেয়েছিলাম। তাই বলছে, রাজা মশাই আপনি 1 মাসের মধ্যে একটা যজ্ঞ করুন, নাম দেন দক্ষ যজ্ঞ, সকল দেবদেবীকে নিমন্ত্রণ করুন আর এটাকে বাদ দিন, তাহলেই পেয়ে দেব সমাজ আপনা হতেই অপমানিত হয়ে যাবে। সেই মা নারদমণির কথাই দক্ষ রাজা শিবকে নিমন্ত্রণ করেন। এবার শিব সেটাও জেনে গিয়েছিল যে কেন আমার শ্বশুর মশাই তার যজ্ঞে নিমন্ত্রণ করেন। তখন নারদকে বলেছিল, নারদ তোমার বুদ্ধি এত মোটা, আমি যখন বসেছিলাম সকল দেবদেবী দাঁড়িয়ে ছিল, তখন সর্বমত্ত পাতাল টলমল করছিল, এই গেল। তখন ধরো আমি একাই ধরেছিলাম, তা সেটা তোমার বোঝার মতো শক্তি আছে? আমাকে নিমন্ত্রণ করেনি, আমার তাতে কোনো অভিলাষ নেই। কিন্তু নারদ তুমি এসে যা গল্প জুড়েছ, ভাগ্যের শক্তি আমার কাছে নেই, ভেতরে আছে, ও যদি শুনে যায় তাহলে প্রাণ রাখবে না। তাই নারদমণিকে বলছে, শোনো
শিব কি বলছে শুনে নেবেন ভালো করে। বলছে, ওগো নারদ মুনি, দোহাই তুমি এখান থেকে চলে যাও। সতী শুনলে প্রাণ রাখবে না, যে করেই হোক ও তার সম্মানকে রক্ষা করবে। এবার নারদ মুনি মনে মনে ভাবছে, এত বড় সংবাদ তো আমি ভোলানাথকে দিলাম, ভাবলাম ভৈরব দিয়ে পরে একেবারে পুরো ভৈরব করে দেব। এখন যদি সতী মাকে খবরটা দিই, তাহলে মা বলবে যাব আর বাবা বলবে যেতে দেব। তখন বাবা মায়ের ঝগড়া চলবে। আমি নারদ, আমার ঝগড়া লাগাই দরকার, আমার নারদীয় জীবন সফল হবে। তাই বলছে, প্রভু এতদিন পর আমি তোমার কাছে এলাম, তোমায় প্রণাম করলাম, তোমার আশীর্বাদ নিলাম। ভেতরে মা সতী আছে। সতী মা যদি জানতে পারে নারদ এসেছিল দেখা না করে চলে গেছে, মনে কষ্ট হবে না? তাই বলছি, প্রভু আমি যদি একটিবার মায়ের কাছে যেতে পাই। বলে, না না, তোমাকে এখন যেতে হবে না, প্রণাম তুমি পরে করে নেবে। বলে, না প্রভু, এতই তোমার আমাকে যদি অবিশ্বাস, আমি না হয় তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম, দিন সত্য করলাম, দক্ষ যজ্ঞের খবর সতী মাকে বলব না। তাই আজ নারদ মুনি মায়ের কাছে যাচ্ছে। বসে আছেন দুঃখ বালা ত্রিনয়নে গড়িয়া, বসে আছেন দুঃখ বালা ত্রিনয়নে গড়িয়া, বসে আছেন দুঃখ বালা ত্রিনয়নে গড়িয়া। ওই না নারদ মুনি চলে যায়, বিনা জঙ্গল আয় কত না দেখে না ওই না মায়ের কাছে চলে যায়, বলে আমায় বসে আছে দুঃখবালা হৃদয়নি গড়িয়ালা। নারদ মুনি করিলা আমায় প্রণাম নাও মাতা, বিশ্বময়ী
তুমি